ওকে, আজকে আমাদের ক্লাসের টপিক হচ্ছে আমরা কিভাবে কাইন মাস্টার এডিটিং করব মোবাইল দিয়ে আর কি। ক্লিয়ার? সো এই জন্য আমরা চলে যাব প্রথমে মোবাইল স্ক্রিনে। ওকে, এটা হচ্ছে আমাদের মোবাইল স্ক্রিন। আশা করি দেখতে পাচ্ছেন সবাই, না দেখতে পেলে আমাকে জানাবেন। দেখা যায়? জি স্যার। ওকে, দেখা যাচ্ছে। আরে ডাটা অন করলে খালি মেসেজ আর মেসেজ। জাস্ট মিনিট, ক্লিয়ার করে নিই এগুলো। ওকে, আমরা আসলে মোবাইল স্ক্রিনে আমরা এখান থেকে যাব হচ্ছে প্লে স্টোরে। ওকে, আপনাদের ফোনে যেই প্লে স্টোরটা আছে প্লে স্টোরে চলে যাবেন। প্লে স্টোরে আসার পর আপনার এখানে সার্চ বক্স পাবেন। সার্চ বক্সে সুন্দর করে লিখে দিবেন কি কাইন মাস্টার, KINEMASTER। এই যে কাইন মাস্টার লিখে সার্চ করার পরে দেখেন আপনাদের সামনে এরকম একটা অ্যাপস আসবে। এই যে অ্যাপসটা কে কে লিখা, এখানে সুন্দর করে ক্লিক করে দিবেন, ব্যাস। দিয়ে একটু অপেক্ষা করবেন। ওকে, আমরা একটু অপেক্ষা করি, ততক্ষণ পর্যন্ত আমাদের লোড নিচ্ছে, লোডটা নিয়ে নিক। ওকে, নেট যদি ভালো থাকে দেখবেন খুব তাড়াতাড়ি হয়ে যাবে। আমার যেহেতু পিসিতে, এই কারণে আর কি একটু সময় লাগতেছে। ওকে, আমাদের এটা যখনই ইনস্টল হয়ে যাবে তখন আমরা কি করবো, এটাকে ওপেন করে দিব। ওকে, ওপেন করার পরে দেখেন আপনাদের সামনে এরকম ইন্টারফেস শো করবে। ইনফরমেশন লেখা থাকবে এখানে, ওয়েলকাম টু কাইন্ড মাস্টার, ইউ এগ্রি টু টার্মস অফ সার্ভিস এন্ড প্রাইভেসি পলিসি ওয়েন ইউ স্টার্ট ইউজিং। আমাকে ওকে করে দিব এখানে। ওকে, যদি অ্যাড আসে আপনাদের, এরকম অ্যাড আসলে এই যে এখানে মেবি লেটারে ক্লিক করে অ্যাডটা কেটে দিবেন, ব্যাস। এটা হচ্ছে আমাদের কাইন্ড মাস্টারের যেই ইন্টারফেসটা, সেইটা। ওকে, কাইন্ড মাস্টারেরও ফ্রি ভার্সন আছে এবং পেইড ভার্সন আছে, প্রিমিয়াম ভার্সন আছে। তো কাইন মাস্টার কিনতে হয় না। কাইন মাস্টার আমরা হচ্ছে একটা টেকনিকে আমরা হচ্ছে কাইন মাস্টার প্রোটা কিনে নিব, মানে ডাউনলোড করে নিব। এটা আমি পরে দেখাচ্ছি। ক্লিয়ার? সো আপনাদের সামনে রেকমেন্ড ইন্টারফেস থাকবে। প্রথমে দেখেন এখানে নিচের দিকে হোম আছে। হোমে গেলে দেখেন এখানে অনেক কিছু দেখতে পারবেন। এখানে আর কি ওই যে ক্যাপকাটের মতোই এখানে মানে রিক্রিয়েট করা যায়। এখান থেকে মিক্স আছে, তাহলে এখান থেকে ভিডিওর মতো এটি ইউজ করবেন যাতে মিক্স করে এডিট করতে পারবেন। আর এখানে ক্রিয়েট আছে, তারপরে এখানে ইনবক্স আছে। ইনবক্সে তো কিছু নাই, যেহেতু আমরা হচ্ছে ইয়ে করি নাই, লগ ইন করি নাই গুগল দিয়ে, সো আমাদের কোনো কিছু দরকার নাই। আমরা সরাসরি কোথায় ক্লিক করব, আমরা সরাসরি যে ক্রিয়েট নিউ প্রজেক্ট বা ক্রিয়েট নিউ লেখা আছে প্লাস আইকন, আমরা এই প্লাস আইকনে ক্লিক করব। বোঝা গেছে? সো প্লাস আইকনে ক্লিক করলাম। প্লাস আইকনে ক্লিক করবো, দেখেন এখানে আছে হচ্ছে প্রজেক্ট নেম। এই প্রজেক্ট নেমে আপনারা সুন্দর একটা প্রজেক্ট দিয়ে দেন, যেমন লিখে দিলাম কাইন মাস্টার বেসিক টু
অ্যাডভান্স, এটা আমরা নাম দিয়ে দিলাম প্রজেক্টের, আপনি যে কোনো নাম দিতে পারেন, সমস্যা নাই। তারপর এখানে দেখেন অ্যাসপেক্ট রেশিও আছে, আপনি চাইলে রেশিও দিতে পারেন। প্রথমটা ইউটিউবের রেশিও, তারপরে টিকটকের রেশিও, বা মোবাইলের মানে ফেসবুকের রিলসের রেশিও, তারপর ইনস্টাগ্রামের রেশিও, তারপর এটাও ফেসবুকের রেশিও। তো আপনার যেটা ভালো লাগে সেটা দিন। অ্যাডভান্সে ক্লিক করলে এখানে আরো মানে ইয়ে পাবেন, ফটো ডিসপ্লে কেমন থাকবে, পুরোটা ফিট থাকবে নাকি ফিল থাকবে নাকি অটো থাকবে। তারপরে ডিফল্ট ডিউরেশন, ডিফল্ট ফটো ডিউরেশন কত সেকেন্ডে থাকবে, আমি 10 সেকেন্ড দিয়ে দিই বা, ঠিক আছে, আমি এখান থেকে 10 সেকেন্ড দিয়ে দিলাম, মানে 10 সেকেন্ড একটা ফটো থাকবে। তারপর এখান থেকে আপনি ট্রানজিশন কত থাকবে, ট্রানজিশনে যেটা আছে সেটাই থাকলো। তারপর এখানে দেখেন নিচে থেকে ক্রিয়েট লেখা আছে, ক্রিয়েটে ক্লিক করে দিবেন। তারপর এখানে অ্যালাউ চাবে, আপনারা এখান থেকে অ্যালাউ দিয়ে দিবেন, ব্যাস। ক্রিয়েটে ক্লিক করার পর দেখেন আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসছে। সো আপনি কি করবেন, প্রথমে এখান থেকে ভিডিও নিয়ে নেবেন, বোঝা গেছে? আপনি যে ভিডিও এডিট করবেন সেটা এখান থেকে ইম্পোর্ট করবেন। এখন ভিডিও কোথা থেকে পাবেন, এই যে দেখেন এখানে মানে অনেকগুলো ফোল্ডার দেখবেন, আমার মাত্র এই কয়টা ফোল্ডার আছে এই মেমোরিতে, এই জন্য এই কয়টা দেখাচ্ছে, বোঝা গেছে? সো আপনার যখন মানে যে ফোল্ডারে ভিডিও থাকবে ফোল্ডারে ক্লিক করে এটা নিয়ে আসবেন। সো আমি পিক্সেল থেকে একটা ভিডিও নিয়ে আসবো, পিক্সেল থেকে একটা ভিডিও নিয়ে আসি, চলেন, তাহলে ভালো হবে। আচ্ছা, এটা তো ভিডিও না, আমি চাইছি ভিডিও অ্যাসেটস। ওকে, এখান থেকে একটা ভিডিও নেই তাহলে ভালো হবে, চলেন কোনটা নেওয়া যায় দেখি। ব্রেকিং নিউজ, এগুলো কিন্তু আপনারা পরবর্তীতে ইউজ করতে পারবেন সুন্দর করে। আচ্ছা, ভিডিও অ্যাসেট দরকার নেই, অল অলে ক্লিক করি, আমার এখানে ভিডিও আছে কিনা দেখি। নাই। আচ্ছা, পিক্সেলসে দেখি পাওয়া যায় কিনা, যদিও এগুলোতে ফটো বেশি পাওয়া যায়, ভিডিও দিয়ে একটা দেয় না খুব একটা। দিছি ভিডিও, চলেন আমরা ধরেন এটা নিলাম, এটাতে ক্লিক করব, ক্লিক করলে ডাউনলোড হবে, ডাউনলোড করার পরে এটা আমাদের সরাসরি ক্যাপকাটের যে ইয়েটা আছে, পেজটা আছে, পেজে ওপেন হয়ে যাবে। ব্যাস, এটা ওপেন হয়ে গেল। আমরা এখানে যে ব্যাক বাটনে ক্লিক করব, ব্যাক বাটনে ক্লিক, এখানে কোয়ার্সনতে ক্লিক করে দিলেই আমাদের এখানে কমপ্লিট, পুরো ভিডিওটা এখানে চলে আসছে। ওকে, সো এটা গেল আমাদের ভিডিও। এই ভিডিওতে দেখেন এখন আমাদের এখানে অনেকগুলো অপশন দেখতে পাচ্ছেন নিচের দিকে, নিচে আর কি বলতেছি, আহ এই যে দিকে বাম দিকে। সো এই অপশনগুলো আসলে কোনটার কি কাজ আমরা দেখি, চলেন। প্রথমে আছে হচ্ছে এইটা, এটা হচ্ছে ব্যাক বাটন, এটা তো জানেন, এই ব্যাকে এখানে ক্লিক করলে ব্যাক যাবে পুরো স্ক্রিনটা। এখানে ক্লিক করলে, এখানে ক্লিক করলে, আচ্ছা, নোটিফিকেশন এত আসে, ওকে, যাই হোক। ওকে, এটা হচ্ছে আমাদের আন্ডু বা আন্ডু বাটন। আমরা সব অ্যাপসেই দেখছি এখন পর্যন্ত, যতগুলো অ্যাপস আমরা দেখছি সব অ্যাপসেই দেখবেন যেরকম আন্ডু অপশন আছে। আন্ডু মানে কি, কোনো কিছু ভুল করে আপনাদের মানে সামনে চলে গেছে, ধরেন কাট করার পরে মনে হচ্ছে যে উম ধরেন এটাকে আমরা কাট করে দিলাম। কাট করার জন্য আমাদের যেখানে দেখেন ট্রিম বা স্প্লিট আছে, যেখানে আমরা কাট করব, ধরেন আমরা কোথায় কাট করব, এখানে কাট করব, এই এই এখানে আমরা কাট করব। ওকে, এখানে কাট করার পরে দেখেন এখানে ক্লিক করলে উপরের দিকে অনেকগুলো অপশন পাবেন, এদিকে ডান পাশের দিকে, ক্লিয়ার? এই অপশন দেখেন এখানে লাগছে ট্রিম। এই ট্রিমে যখন আপনি ক্লিক করবেন এখান থেকে দেখেন অনেকগুলো ট্রিম থাকবে, ট্রিম লেফট, ট্রিম রাইট, স্প্লিট, স্প্লিট অ্যান্ড ইনসার্ট ফ্রিজ ফ্রেম। তার মানে কি, ট্রিম লেফট করলে বাম পাশে যে এই যে ভিডিওগুলো আছে, এই যে এখান থেকে লাল দাগের এই বাম পাশের গুলো সবকিছু ডিলিট হয়ে যাবে, মানে মানে কাট হয়ে যাবে, বোঝা গেছে? আর আপনি যখন ট্রিম রাইট করবেন তখন ডান পাশে, এখান থেকে ডান পাশে যে ভিডিওগুলো আছে, মানে যে ফুটেজটা আছে, এটা ডাউন মানে ডিলিট হয়ে যাবে বা কাট হয়ে যাবে, শুধু এইটুকু থাকবে, ক্লিয়ার? তো চলেন, আর যদি এই যে মাঝখানে কাটতে চান তাহলে স্প্লিটে ক্লিক করবেন। এই স্প্লিটে ক্লিক করলে দেখেন এই যে মাঝখানে দুই ভাগ কিন্তু হয়ে গেছে অলরেডি, এই যে দেখেন মাঝখানে কিন্তু দুই ভাগ
হয়ে গেছে, এটা এক ভাগ, এটা এক ভাগ, দুই ভাগ। এখন আপনি যদি মনে করেন যে উম এখন ধরেন যে এটা কাটছেন, এখন চাচ্ছেন যে না এটা কাটবেন না, যেভাবে আছে সেভাবে রাখবেন, সেটা সেই ক্ষেত্রে আমরা কি করব, ওই যে যে আন্ডুটা আছে এখানে, এই আন্ডুতে ক্লিক করব আমরা। আন্ডুতে ক্লিক করে দেখেন ভিডিওর এখানে আর কোনো কাট নাই। এখন দেখেন যে যেমন ছিল তেমনই আছে। এটাকে বলে আন্ডু। আবার ধরেন পরক্ষণে মনে হলো যে না, আমার তো মানে ওটাই ঠিক ছিল, আমি তো ভুল করলাম। ক্লিয়ার? আমার তো ওটাই ঠিক ছিল, ভুল করলাম, সেই ক্ষেত্রে আপনি কি করতে পারেন, আবার যদি যে আন্ডুর নিচে যে রেড অপশনটা আছে, আপনি যদি এই রেড অপশনে ক্লিক করেন, দেখেন এখানে কিন্তু আবার এই যেই ভাগ পড়ে গেছে, মানে কাট পড়ে গেছে, মানে যেটা করছিল সেটাতে চলে আসছে আবার। ক্লিয়ার? তো এটা গেলো এই কাহিনী। আর এটা হচ্ছে আপনাদের ক্যাপচার এন্ড সেভ পিকচার এন্ড, এটা আমাদের মোটামুটি দরকার পড়ে না। যখন আপনাদের ক্যাপচার এবং ইয়েতে দরকার পড়বে, ধরেন আপনি যখন ক্যাপচার এবং ইয়েতে ক্লিক করছেন, ক্যাপচার এন্ড অ্যাডস থাম্বনেইল ক্লিক করছেন, তখন এই জায়গাটা ক্যাপচার হয়ে এটা থাম্বনেইল আকারে ভিডিওতে সেট হয়ে গেছে। বোঝা গেছে? বা এটা গ্যালারিতে চলে গেছে, গ্যালারিতে গেলে বুঝতে পারবেন। এখানে যদি আসে নাই, এটা আমাদের কি হয়েছে, এটা আমাদের যে ভিডিওটা আছে ভিডিও থাম্বনেইল হিসেবে সেট হয়ে গেছে ক্যাপচার এন্ড সেটে। ওকে। আর এখানে যদি ক্যাপচার এন্ড সেভে ক্লিক করেন, তাহলে এটা ক্যাপচার এবং সেভে ক্লিক করলে আপনার গ্যালারিতে এটা সেভ হয়ে যাবে। ক্লিয়ার? এই যে দেখেন ক্যাপচার এন্ড সেভে করছি, দেখেন এটা কিন্তু গ্যালারিতে সেভ হয়ে গেছে, মানে মেমোরিতে সেভ হয়ে গেছে। ক্লিয়ার? তারপরে দেখেন ক্যাপচার এন্ড অ্যাডস এ ক্লিপ, ক্যাপচার ক্যাপচার এন্ড অ্যাডস এ ক্লিপে ক্লিক করলে এটা ক্যাপচার হবে, পাশাপাশি এখানে আর ওই ক্লিপটা অ্যাড হয়ে যাবে। ওকে। তো এগুলোর এই ফাংশন। দেন সেটিংস আছে এখানে, সেটিংসে ক্লিক করবেন। সেটিংসে ক্লিক করলে দেখেন এখানে অটো মাস্টার ভলিউম পাবেন, তারপর মাস্টার ভলিউম পাবেন, মানে ভিডিওর সাউন্ড আপনি কেমন রাখতে চান, মানে কেমন শোনাতে চান, মানে অনেক সময় আসে না ভিডিও প্লে করলে অনেক বেশি জোরে সাউন্ড হয়। তো এই সাউন্ডটা কি কেমন রাখতে চান, কম রাখতে চান নাকি বেশি রাখতে চান, তো এখান থেকে আপনি সেটা কিন্তু দিতে পারবেন, ভিডিও সাউন্ডটা কম বেশি করতে পারবেন। ওকে। মানে এটা কিন্তু আপনার ভিডিওর পুরো ভিডিওতে যে সাউন্ড কম বেশি থাকবে এরকম কিন্তু না। এটা জাস্ট আপনি ওই প্রপার্টি সেটিং, যেহেতু এটা শুধুমাত্র আপনার যে ফ্রেমের মধ্যে যে ভিডিও বাজতেছে সেখানেই আপনার সাউন্ডটা কম বেশি থাকবে। ওকে। তারপর নিচের দিকে দেখেন ফেড ইন ফেড আউট আছে। মানে ফেড ইন মানে কি, প্রথমে আস্তে আস্তে কম সাউন্ড হবে, তারপর আস্তে আস্তে জোরে সাউন্ড বাজবে আর কি। ক্লিয়ার? প্রথমে আমাদের সাউন্ডটা বেশি লো থাকবে, তারপর আস্তে আস্তে হাই হয়ে যাবে। আপনি যখনই এইদিকে ক্লিক করে দিবেন, যখন আমি টিক চিহ্ন দিয়ে, ধরেন আমি ফেড ইনে ক্লিক করে দিলাম, দিয়ে আমি 5 সেকেন্ড করে দিলাম, তার মানে কি এখান থেকে লো হাই আস্তে আস্তে এখান থেকে 5 সেকেন্ডের পরে হাই হয়ে যাবে। ওকে। আর ফেড আউট সেম কাহিনী, আপনি যখন এখান থেকে ফেড আউট করবেন তখন কি এখান থেকে জোরে আস্তে আস্তে এখান থেকে ফেড আউট হয়ে যাবে এদিকে, মানে প্রথমে হাই থাকবে তারপরে লো থাকবে। ক্লিয়ার? তো অর্ডারের মধ্যে আমাদের এই সেটিংস গুলো ছিল। ওকে। ওকে। তারপর ভিডিওতে কি সেটিংস আছে, ভিডিওর সেম কাহিনী, এই যে ফেড ইন এবং ফেড আউট যে সেটিংসটা ভিডিওর এরকম, মানে প্রথমে আপনি যদি টিক চিহ্ন দিলেন, টিক চিহ্ন দেওয়ার পরে আপনি যদি 2 সেকেন্ড বা 0 থেকে 3 সেকেন্ড রাখেন, তার মানে কি 3 সেকেন্ডে প্রথমে কালো কালো থেকে আস্তে আস্তে সূর্যের মতো করে আলো বের হবে আর কি ভিডিওর। এটা এই সিস্টেমটা। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। নিচেও সেম কাহিনী, এই ফেড আউটের যে বিষয়টা সেইটা। আর এডিটিং, এখান থেকে আপনি স্ন্যাপ স্ক্রিন করতে পারবেন, তারপর স্ক্রিনটা কিভাবে কতটুকু ডিফল্ট ডিউরেশন রাখতে পারেন। আমরা যেটা সেভ করলাম 10 সেকেন্ডে, আপনি চাইলে এখান থেকে আরো বেশি সেকেন্ড মানে ইয়ে করতে পারবেন। তারপর এখানে ফিট টু স্ক্রিন, ফিট ইন স্ক্রিন, ফিল স্ক্রিন করতে পারেন, এটা আমাদের দরকার নাই। তো এটাই আর কি, আমরা যা সামনে দেখছিলাম এটাই এখানে। ওকে। সেটিংসে গেল আমাদের এই কাহিনী। তারপরে দেখেন এখানে আছে আমাদের, মানে আমরা নিচের দিকে দেখেন এটা কিন্তু উঠাইতে পারতেছি না এখন, তাই না? তো সেই ক্ষেত্রে দেখা যায় যে আমাদের তো ক্যাপকাট এখানে ক্লিক করলে এখান থেকে উঠে যায় আমাদের, বাট আমরা যখন মোবাইলে কাজ করবো তখন তো এটা উঠানোর দরকার না, এখানে কি কি লেয়ার আছে দেখতে পারবো না। সো এখানে কি কি লেয়ার গুলো শো করতেছে নিচের দিকে আমাদের আরো, এটা দেখার জন্য এই যে দেখেন এখানে এই যে লেয়ার অপশন দেখা যাচ্ছে, লেয়ার অপশনে ক্লিক করে দেখেন এখানে নিচে কতগুলো লেয়ার অপশন আছে না, সবকিছু দেখতে পারবেন একবারে A to Z। আবার কাজ শেষ হলে আবার এখান থেকে ক্লিক করে দিবেন। দেন এখানে আমাদের দেখেন এটা ব্যাক, মানে সামনে যাওয়ার এবং এটা পিছনে যাওয়ার। ক্লিয়ার? এখানে ক্লিক করলে এটা সামনের দিকে চলে যাবে, মানে আমাদের এভাবে টেনে টেনে যাইতে হবে না, আমাদের এখান থেকে যাবে, এখান থেকে দিলে আমাদের পিছনে ভিডিওর শেষের দিকে যাইতে পারবো। ক্লিয়ার? তো এটা এখানে আমাদের এইগুলো সেটিংস ছিল। ওকে। তারপরে দেখেন এখানে আমরা ক্লিক না করে যদি এখানে দিকে তাকাই, আমরা দেখেন প্রথমে আছে মিডিয়া। আমরা যদি মিডিয়াতে ক্লিক করি, মিডিয়া থেকে ক্লিক করে আমরা যদি এই ফটোটা নিয়ে আসি, ধরেন এটা,
দেখেন এটা কিন্তু এখানে অ্যাড হয়ে গেছে। কিন্তু অ্যাড হয়েছে কিভাবে? এটা কিন্তু আমাদের কোনো ভিডিওর উপরে অ্যাড হয়নি, এটা কিন্তু আমাদের মানে একটা লেয়ার হিসেবে অ্যাড হয়েছে, তাই না? এটা আমাদের কি কি হিসেবে অ্যাড হয়েছে? লেয়ার হিসেবে অ্যাড হয়েছে, মানে এই মেইন লেয়ার হিসেবে অ্যাড হয়েছে। মানে আমাদের ভিডিওর উপর ওভারলে যে দেখছি আমরা ক্যাপকাটে, ওই ওভারলে হিসেবে কিন্তু আমাদের অ্যাড হয়নি, তাই না? সো আমাদের যেহেতু এটা কি হয়েছে, এটা আমাদের মেইন লেয়ারে অ্যাড হয়ে গেছে, আমরা এটা ডিলিট করে দেই। ডিলিট করে দিয়ে আমরা লেয়ার হিসেবে চাইলে, ধরেন আমরা এই ভিডিওর উপরে চাচ্ছি এখানে অ্যাড হোক, ক্লিয়ার? সেক্ষেত্রে কি করব, আমরা এখান থেকে লেয়ারে ক্লিক করব, লেয়ারে ক্লিক করবো, তারপর এখান থেকে মিডিয়াতে যাব। মিডিয়াতে যাওয়ার পরে এখান থেকে আমরা যে কোনো একটা পিকচার নিব। নেওয়ার পরে দেখেন, এটা দেখেন পিকচারের উপরে অ্যাড হয়ে গেছে, দেখতে পাচ্ছেন? এটা কিন্তু দেখেন এই যে পিকচারের উপরে অ্যাড হয়ে গেছে। সো এখান থেকে চাইলে আপনি এখান থেকে সুন্দর করে বসায় দিতে পারেন। আপনি যদি মনে করেন যে আপনার একটা ভিডিও চলতেছে, আপনি চাইলে এখানে বসায় দিবেন, চাইলে দিতে পারেন। এটা আসবে কিভাবে, ইন অ্যানিমেশনে ক্লিক করে এটা আসবে কিভাবে, সেগুলো এখান থেকে দিতে পারেন। এখানে অনেকগুলো অ্যানিমেশন আছে, ক্লিয়ার? এখান থেকে আপনারা দিবেন। তারপর এখান থেকে ব্যাক গিয়ে ওভারঅল অ্যানিমেশন পুরো ভিডিওতে থাকবে কিভাবে, ব্ল্যাঙ্ক শো থাকবে নাকি জিটার থাকবে নাকি পালস আকারে থাকবে, এটা আপনারা এখান থেকে দিবেন, নাকি ঘুরবে, এটা এখান থেকে আপনারা বাছাই করতে পারবেন এটা আসলে কিভাবে থাকবে। ওকে, তারপর আউট অ্যানিমেশন, ভিডিওটা যাবে কিভাবে, স্লাইড লেফট ওদিকে যাবে নাকি স্লাইড রাইটে যাবে নাকি ফেড আউট হয়ে যাবে, ঠিক আছে? তারপরে দেখেন ক্রপ, আপনার যদি কোনো কিছু ক্রপ করার লাগতে পারে তাহলে এখান থেকে ক্রপ করে দিতে পারবেন। ধরেন এইটুকু জায়গা আমি রাখবো শুধুমাত্র, বাকিটুকু আমরা রাখবো না, আমরা জাস্ট এইটুকু রাখবো, ব্যাস। আমাদের দেখেন ক্রপ হয়ে গেছে এইটুকু জায়গা। ওকে, তারপর কর্নার পিন, আপনি যদি কর্নার পিনে ক্লিক করেন তাহলে এখান থেকে আপনি পিন করতে পারবেন। ধরেন কর্নার পিনে আমরা আচ্ছা, আমাদের যেটা কর্নার পিন ক্যানট বি ইউজড উইথ দিস ক্রপিং, ক্রপিং আমরা কর্নার পিন ইউজ করতে পারবো না, ক্রপিং ছাড়া থাকলে আমরা কর্নার পিন ইউজ করতে পারতাম, দরকার নেই কর্নার পিনের আমাদের। দেন ট্রান্সফর্ম, ট্রান্সফর্মে ক্লিক করলে এখান থেকে আমরা সেম কাহিনী, এই যে এখান থেকে যদি আমরা ইয়ে করি, এইদিকে বাম থেকে ডানে নেই তাহলে এটা মানে লাস্টের দিকে যাবে, মানে ডান দিকে যাবে। এই যে এই কাজটা আর কি আপনি, এটা আপনি এখান থেকে হাত দিয়ে করতে পারতেছেন। আর নিখুঁত করার জন্য আপনি এখান থেকে এই যে ট্রান্সফর্ম থেকে এগুলো করতে পারতেছেন। ওকে, তারপরে এখান থেকে আরো আমরা যদি পিছনের দিকে মানে আমরা নিচের দিকে যাই, দেখবেন যে এখান থেকে ফিল্টার পাচ্ছেন। এই ফিল্টারটা কেমন রাখবেন এখানে, ক্লিয়ার? দেখেন ভিডিওর ফিল্টার। আচ্ছা, আমি পুরো ভিডিওতে এটা দেখাই তাহলে বুঝতে পারবেন, এইটুকুতে না দেখায় এটা আমরা ডিলিট করে দেই, পুরো ভিডিওতে আমরা অ্যাড করি, চলেন। পুরো ভিডিওতে যখন আমরা ক্লিক করবো তখন দেখেন আপনার সামনে এরকম কিছু ইন্টারফেস শো করবে। প্রথমে দেখেন রিপ্লেস থাকবে, রিপ্লেস মানে কি বুঝে নিতে, রিপ্লেসে ক্লিক করলে এখান থেকে আরেকটা ভিডিও শো করবে, ওই ভিডিওতে ক্লিক করলে ওইটা ওখানে রিপ্লেস হয়ে যাবে, এটা এটা চলে যাবে, ওটা চলে আসবে। then এখান থেকে টিমের যে বিষয়টা দেখলাম, টিম করতে পারবেন, এখান থেকে স্লিপ করতে পারবেন, ঠিক আছে? ধরেন এখান থেকে স্লিপ করতে পারবেন, এই যে মানে স্লিপ মানে কি, এটা আপনার সামনে যে ভিডিওগুলো ছিল এখানে আস্তে আস্তে আপনি সামনের দিকে, মানে পিছনে যে ভিডিও ছিল এগুলোকে আপনি সামনের দিকে আনতে পারবেন, এগুলোকে বড় করতে পারবেন, ভিডিওর মাঝখানে বড় করতে পারবেন আর কি। বোঝা গেছে যে ভিডিওর মাঝখানে এখান থেকে বড় করতে পারবেন, আপনার ফুল ভিডিও ঠিক থাকবে, এখান থেকে ছোট বড় করতে পারবেন, স্লিপের কাজ। তারপরে আছে কি আমাদের স্লিপের পরে এখানে আছে মিক্সার, মিক্সার মানে কি, অডিও, এখান থেকে অডিও বাড়াইতে পারবেন আপনি 200 প্লাস পর্যন্ত। আর যদি অটো দেন তাহলে অটোমেটিক অটোমেটিক নিয়ে নিবে, এখান থেকে আপনি লেফট রাইট এখান থেকে আপনি পিচের সাউন্ড বাড়াইতে পারবেন। তারপর এখান থেকে এফএক্স এর সাউন্ড বাড়াইতে পারবেন, মানে আপনাদের সাউন্ড এফেক্টস এর সাউন্ড গুলো থাকে এখান থেকে বাড়াইতে পারবেন এগুলা। ওকে, তারপর স্পিড আছে, স্পিড মানে কি, স্পিড র্যাম্পিং, তাই না? মানে স্লো ফাস্ট করার জন্য এখানে 1x আছে, এখানে 2x আছে, এখানে 4x পর্যন্ত আছে, দেখতে পাচ্ছেন? এখানে 4x পর্যন্ত আছে, 4x থেকে একদম 5 এ চলে যাচ্ছে। ওকে, তো আপনি চাইলে এখান থেকে স্পিড ড্যাম্পিং করতে পারতেছেন, এখান থেকে রিভার্স করতে পারতেছেন, রিভার্সে ক্লিক করলে সামনে থেকে পিছনে, পিছন থেকে সামনের দিকে যায়। এটা তো জানেনই রিভার্সের যে কি কাজটা, সেইটা। ওকে, তো এটা গেল আমাদের রিভার্সের কাজ, সামনে থেকে পিছনে যাবে দেখেন, পিছনের দিকে আসতেছে, তাই না? এটা পিছনের দিকে আসতেছে। সো এটা গেল আমাদের রিভার্সের যে কাজটা সেইটা। তারপর প্যান অ্যান্ড জুম, আপনি এখান থেকে জুম করতে পারবেন, এখান থেকে প্যান অ্যান্ড জুম করতে পারবেন। প্যান অ্যান্ড জুম মানে কি, আপনি জুম, আচ্ছা যদিও এটা আমার হচ্ছে কি,
যদিও দুই আঙ্গুল দিয়ে করতে পারতেছি না কারণ আমি মাউসের মধ্যে আছি। আপনারা প্যান এন্ড জুম মানে বুঝতে পারছেন, জুম করা আর কি, বোঝা গেছে। তারপরে রোটেট অ্যান্ড মিররিং এখানে আছে। রোটেট অ্যান্ড মিররিং মানে কি, আপনি এখান থেকে মিরর করতে পারবেন এটা। দেখেন এখন এর বাম পাশে বেশি আছে না, আমি যখন এখানে ক্লিক করতেছি দেখেন ডান পাশে বেশি চলে আসছে। সেখান থেকে মানে মিররিং করতে পারবেন। রোটেট মানে কি, এখান থেকে আপনি ঘুরাইতে পারবেন, আকাশে নিয়ে যেতে পারবেন, বাতাসে নিয়ে যেতে পারবেন, এখান থেকে ঘুরাইতে পারবেন, এটাকে বলে রোটেট। এবং মিররিং ফিল্টার আছে, এখান থেকে আপনি ফিল্টার দিতে পারেন, এতে লো স্যাচুরেশনের ফিল্টার গুলো আছে, দেখেন কি কি। এখানে অনেক রকমের ফিল্টার আছে কাইন মাস্টারের মধ্যে, অনেকগুলো ফিল্টার আপনারা এখান থেকে কিন্তু ইউজ করতে পারেন। ওকে, এটা গেল আমাদের ফিল্টারের যে বিষয়টা সেইটা। এখান থেকে অনেক ফিল্টার আছে, এখান থেকে দেখবেন। আরো যদি লাগে তাহলে গেট মোড়ে ক্লিক করলে আরো ফিল্টার পাবেন। ঠিক আছে, এই যে ভিনটেজ যেই ফিল্টার গুলো আছে দেখেন, এটা কিন্তু আরো চমৎকার ফিল্টার, তাই না? সেখান থেকে আপনারা দেখবেন আসলে কোনটার কি কাজ। তারপরে অ্যাডজাস্টমেন্ট আছে। অ্যাডজাস্টমেন্ট মানে কি, ওই যে একটু ব্রাইটনেস কমানো বাড়ানো, আমরা ক্যাপকাটে যা দেখছি কন্ট্রাস্ট টংট্রাস্ট এগুলা। যদি এগুলাতে কালার গ্রেডিংটা ভালো হয় না, তাও জাস্ট একটু মানে করে আর কি, টুকটাক। ক্লিয়ার? যদিও ভালো হয় না বাট টুকটাক করা যায় আর কি কাজের জন্য। ওকে, তারপরে এখানে ক্লিপ গ্রাফিক্স আছে। ক্লিপ গ্রাফিক্স মানে কি, আপনাদের ওই যে গ্রাফিক যেটা, ঠিক আছে। ক্লিপ গ্রাফিক্স এর মধ্যে অনেকগুলো গ্রাফিক্স আপনারা পেয়ে যাবেন। ধরেন আপনি যখন ব্লু ম্যাগাজিনে ক্লিক করবেন, এখানে অনেকগুলো ইয়ে হবে। এই দেখেন এটা কিন্তু এরকম এরকম একটা পিকচার চলে আসছে। ধরেন আমি শুরু থেকে প্লে করি, এটা কেমন আর এইটা কেমন, এটা দেখেন একটা ম্যাগাজিনের মধ্যে চলে আসছে, তাই না? মনে হয় যে একটা নিউজ করতেছি। তো আপনি টেক্সট এখানে ক্লিক করলে আপনি কিন্তু টেক্সট দিতে পারবেন, এই যে এখান থেকে টেক্সটে ক্লিক করলে টেক্সট দিতে পারবেন। বোঝা গেছে? সো এটা আমাদের ক্লিপ গ্রাফিক্স এর যে বিষয়টা সেটা গেল। এখানে ক্লিপ গ্রাফিক্স ক্লিক করে আরো অনেক গ্রাফিক্স আপনারা দিতে পারবেন, এখান থেকে টেক্সট দিতে পারবেন। ঠিক আছে, তো এই গ্রাফিক্স আমাদের দরকার নাই, আমরা অন্য একটা গ্রাফিক্স দেখি। উম কম্পিউটার সিনস আছে, ক্লিয়ার র্যাপিং আছে, মনো পোস্টার আছে, তারপর পেইন্ট স্প্লাশ আছে, সিসিটিভি ফুটেজের মতো দেখাবে সেটা আছে। ধরেন আপনার যদি কোনো মনে হয় যে কোনো একটা ফুটেজকে সিসিটিভি আকারে দেখানোর জন্য, আপনি চাইলে এরকম সিসিটিভি আকারে দেখাইতে পারেন, চাইলে এরকম সিসিটিভি আকারে দেখাইতে পারেন, চাইলে এরকম সাদা কালো সিসিটিভি আকারে দেখাইতে পারেন। মানে আপনার যদি মনে হয় যে সিসি ক্যামেরার মতো একটা অপশন দেখানোর জন্য, সেটা আপনি এখান থেকে দেখাতে পারবেন। ঠিক আছে, সো চলেন, এই দেখা যাচ্ছে যে এখানে আপনার পছন্দ হচ্ছে না, ধরেন অ্যালবাম, চলেন একটা দেখলাম কি জানো, হ্যাপি বার্থডে যদি কোনো কিছু দরকার হয়, কাউকে যদি হ্যাপি বার্থডে উইশ করতে চান, ভিডিও বানাতে চান, এই যে হ্যাপি বার্থডে যে ফ্রেমটা আছে, আপনি চাইলে কিন্তু হ্যাপি বার্থডে ফ্রেমটা এখান থেকে দিতে পারেন। ঠিক আছে, কেমন টাইপের ফ্রেম দরকার আপনার, তাছাড়া তুমি তার ভিডিও দিয়ে বা তার পিকচার দিয়ে আপনি কিন্তু চমৎকার ভাবে এটা করতে পারেন। ওকে, এই দেখেন হ্যাপি বার্থডে কিন্তু অনেকগুলো মানে এখানে ইয়ে আছে, যেটা খুশি সেটা এখান থেকে দিতে পারবেন। ওকে, হ্যাপি বার্থডে আমাদের দরকার নাই। তো আমরা আরেকটা জিনিস শিখি, চলেন। এই যে ব্লু ম্যাগাজিন আছে, এখান থেকে ম্যাগাজিনের মতো থাকবে, এই যে এখানে ম্যাগাজিনের মতো থাকবে, তারপরে এই যে ম্যাগাজিনের মতো, এগুলো তো দেখলাম আমরা। ঠিক আছে, তো এইগুলা কিন্তু আপনারা অ্যাপ্লাই করলে বুঝতে পারবেন যে আসলে দেখেন ক্যাপকাটে কিন্তু এরকম বেশি করা যায় না, যেগুলো কাইন মাস্টারে করা যায়। ওকে, ইন অ্যানিমেশন, আউট অ্যানিমেশন, ওভারঅল গুড ভাইবস সবকিছু এখানে আছে। ধরেন ক্যাম মোশন যদি দেন আপনি, যদি এটা প্রিমিয়ামটা দেখি নেয় কিনা, ক্যাম ক্যাম মোশন আছে, প্রথমে ক্যাম মোশন এরকম থাকবে, এরকম থাকবে জুম আউট জুম ইন, এই যে এই বিষয়গুলো এখানে থাকবে। ওকে, তো চলেন এগুলো থেকে আপনারা দেখবেন, এখানে প্র্যাকটিস যখন করবেন ক্লিপ গ্রাফিক্স আইসা অনেকগুলো পেয়ে যাবেন। এখানে যদি আপনি গেট মোড়ে ক্লিক করেন, এখান থেকে আরো পেয়ে যাবেন আপনারা, দেখেন অ্যাসেট আছে এখানে। ঠিক আছে, এখানে আরো অ্যাসেট আছে, এখান থেকে অনেক অ্যাসেট আপনারা পেয়ে যাবেন। ক্লিয়ার? সেলিব্রেশন আছে, এখান থেকে সিনেমেটিক অ্যাসেট আছে, তারপরে এখানে গ্রুঞ্জ অ্যাসেট আছে, ইন্ট্রো অ্যাসেট আছে। ঠিক আছে, আপনার যেটা ভালো লাগে সেটার উপরে ক্লিক করবেন, সেটার উপরে ক্লিক করার পরে জাস্ট এখানে ডাউনলোড অপশন আসবে, ডাউনলোড অপশনে ক্লিক করবেন,
ডাউনলোড হওয়ার পরে দেখবেন এটা অটোমেটিক গ্রুন্স চলে গেছে। সো আপনি ওই যে ইয়েতে ক্লিক করবেন, ক্লিক করার পরে এখানে আসছে দেখবেন যে গ্রুন্স কোথায় চলে আসছে। ধরেন গ্রুন্স কোথায়, গ্রুন্স, 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 পাই না কেন গ্রুন্স। চলেন এখানে কোথাও আছে হয়তোবা, আমি খুঁজে পাচ্ছি না। আচ্ছা এখানে গ্রুন্স ইফেক্ট কোথায় যেন আছে। এখান থেকে আবার আমরা ক্লিপ গ্রাফিক্সে যাই, যাওয়ার পরে গ্রুন্স খুঁজি, চলে এখানে সবগুলো ডাউনলোড হয়ে চলে আসে। যদি কোনো সমস্যার কথা না, মেবি চলে আসেনি যদি এখনো। গুড ভাইবস, রেড, ইন ক্রেডিটস, নিউজ, ক্লিয়ার টু সার্কেল টপ। আচ্ছা মনে করেন এখানে চলে আসবে ওগুলা, ঠিক আছে। এখানে অনেকগুলো আছে, এখান থেকে দেখবেন কোনটা ভাল লাগে। ফিল্ম স্ক্রাব, এটা ফিল্ম স্ক্রাবের মতো। তো এখান থেকে আপনারা প্র্যাকটিস করে দেখবেন। চলুন আমি যে বিষয়টা দেখাতে চাচ্ছি সেটা দেখাই একটু। এটা আমরা ডিলিট করে দেই। মিডিয়া থেকে আমরা আরেকটা ফুটেজ নিয়ে আসি, পিক্সেলস থেকে নিচের দিকে যাই, যাওয়ার পরে চলেন 13 সেকেন্ড এটা নেই, বাবা মেয়ের যেটা। ওকে, চলেন আমরা এখন আরেকটা ইফেক্ট ইউজ করব। তার জন্য আমরা এখানে প্রথমে এটা কাট করে নিব বা স্লিট করে নিব। তারপর এখানে আমরা যাব, আবার আমরা এখান থেকে ক্লিপ গ্রাফিক্সে যাব। যাওয়ার পরে আমরা নিচের দিকে যাব, নিচের দিকে যাওয়ার পরে গেট মোড়ে ক্লিক করব। গেট মোড়ে ক্লিক করার পরে এখানে এসে আমরা সার্চ করব সোশ্যাল লিখে, SOCIAL, সোশ্যাল লাইকস। সোশ্যাল লাইকস যেটা আছে এটাতে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে এই যে দেখেন এখানে ডাউনলোড অপশন আছে, ডাউনলোড অপশনে আমরা ক্লিক করব। ডাউনলোড অপশনে ক্লিক করার পরে দেখেন আমরা আবার সরাসরি কোথায় চলে যাব, কি ডাউনলোড হয়েছে কিনা। হ্যাঁ, ডাউনলোড হয়েছে। ওকে, ডাউনলোড যেহেতু আমাদের হয়ে গেছে, আমরা এখান থেকে সোশ্যাল লাইকসে ক্লিক করলাম। সোশ্যাল লাইকসে ক্লিক করার পরে এখন দেখেন অনেক ভিডিওতে আপনারা দেখবেন যে কথা বলতেছে, কথা বলতে বলতে অনেক সময় ইউটিউবের ইয়েটা আসছে, স্ক্রিন মানে সিনটা আসছে, তারপরে ফেসবুকের সিনটা আসছে। সেটা কিভাবে আনে চলেন, এই যে আমি এটা যদি আমরা ক্লিক করি। এটা না, ধরুন আমি এটাই রাখলাম, ইউটিউবের যেটা এটা, এটা দেখেন এরকমটা আসছে তাই না। সো দেখেন এটা যদি আমি একটু ছোট করে দেই, কই গেল, ক্লিপ গ্রাফিক্সে ক্লিক করি, করে আমরা এই যে হলুদ হয়ে গেছে যে, এটা আমরা কমাই দিব আর কি। এটা আমরা কমাই দিলাম। ওকে, তাহলে কি থাকবে, আমি যদি এখন ভিডিওটা প্লে করি প্রথমে কেমন থাকবে। প্রথমে বাবা মেয়ে দেখেন দুষ্টুমি করতেছে, তারপরে সার্চ করে দেখেন এরকম হয়ে গেছে। এরকম ভিডিও দেখেন সোশ্যাল মিডিয়াতে অনেক দেখা যায়, তাই না। সো এরকম ভিডিওগুলো কিভাবে বানায় বুঝতে পারছেন এখন। দেখেন এরকম ভাবে চলতেছে, হুট করে এটা লাইকস এর মতো হয়ে যায়। সাবস্ক্রাইবের কথা বলছে, আমার এখানে সাবস্ক্রাইব করে দেন, তখন এরকম বিষয়টা দেখা যায়। বোঝা গেছে। তো এই হচ্ছে বিষয় যেটা সেইটা। আচ্ছা বুঝতেছেন তো সবাই, বলেন তো। এটা এই জিনিসটা ক্যাপকাটে একটু দেখলে ভালোই তো আর এটা কি। ক্যাপকাটে করা যাবে না ভাইয়া, বলছি না যে এক একটা অ্যাপস এর জন্য এক একটা সিস্টেম। আচ্ছা আচ্ছা। বোঝা গেছে। জি জি। একটা অ্যাপস দিয়ে তার ফুল এডিট করা যায় না, এক একটা অ্যাপস এর জন্য এক একটা সিস্টেম। ওকে, সো এই কাইন মাস্টারের যে অনেক ফাংশন আছে যেগুলো আপনার ক্যাপকাটে নাই। ওকে, সো দেখেন আমাদের কিন্তু এটা হয়ে গেল। আপনি যদি চান যে না, আপনি এটা চেঞ্জ করে অন্য আরেকটা দিবেন, ধরেন আপনি চাচ্ছেন হচ্ছে এই এরকমটা দিবেন, এই যে এরকমটা চলে আসছে। আপনি যদি চান যে এরকমটা দিবেন, এরকম চলে আসছে। আপনি চাইলে লাভ রিয়েক্টের কথা বলবেন, এই যে লাভ দেন এটা করতে করতে পারেন। বা আপনি চাইলে সোশ্যাল মিডিয়াতে ভিডিও চলতেছে, লাইক করতেছে, এরকম দিতে পারেন। মানে যেটা আপনার ইচ্ছা খুশি এখান থেকে দিতে পারবেন। ক্লিয়ার। তো এই হলো আমাদের টোটাল ক্যাপকাটের যে বিষয়টা সেইটা।
তারপরে দেখেন এটা ক্লিপ ক্লিপ গ্রাফিক্স এর মধ্যে দেখলাম আমরা এই এতক্ষণ যে বিষয়গুলো সেটা ক্লিপ গ্রাফিক্স এর ছাড়াও তারপর আরো আমাদের কি কি আছে চলেন। এআই স্টাইল আছে, এআই স্টাইল আমাদের এখানে ধরেন কার্টুন স্টাইল করতে পারেন, ভিডিওটাকে আপনি কার্টুন কার্টুন বানাইতে পারবেন। দেখেন না যে অনেক রকম কার্টুন বানানো যায়। আমরা একটু অপেক্ষা করি, জেনারেটিং মানে এআই স্টাইল নিচ্ছে, মানে কার্টুন বানাতে পারবেন, কার্টুন রিলেটেড আর কি ভিডিও বানাতে পারবেন এখান থেকে। ওকে, তো এটা আমরা তো লোড নেই। কার্টুনের যত ভিডিও গুলো ক্যাপকাট দিয়ে মনে হয় তৈরি করে অনেক। হ্যাঁ, কার্টুনের ভিডিওগুলো যেরকম টাইপের ক্যাপকাট দিয়ে বানানো যায়। ঠিক আছে, তো এটা জি লোড জি। নিক, আমরা একটু অপেক্ষা করি। ওকে, লোড লোড নিলে হয়ে গেলে দেখবেন যেটা কার্টুন আকার হয়ে গেছে। ওকে, যদি একটু সময় লাগতেছে, তারপর আমরা দেখি বিষয়টা যে আসলে কেমন হয়। যদিও আমি ট্রাই করে নেই বিষয়টা। জাস্ট এটা নতুন চলে আসছে ক্যাপকাটে, ক্যাপকাট বলতেছি কাইন মাস্টারে। এই যে এআই স্টাইল গুলা এটা 2024-এর শেষের দিকে মেবি অ্যাড করছে। বোঝা গেছে? এটা 24-এর শেষের দিকে অ্যাড করছে যতটুকু মনে হয়। ওকে, ওইটা আমাদের ওখানে লোডিং নিচ্ছে, লোডিং নিতে থাকুক, তো তখন আমরা কথা বলি। আচ্ছা, বুঝতে পারতেছেন তো নাকি? বলেন তো, নাকি অনেক কঠিন মনে হচ্ছে? কঠিন মনে হয় নাকি সহজই মনে হচ্ছে? জি না স্যার। এটা যদি কঠিন মনে হয় তাহলে তো হলো না, তাই না? এটা তো অনেক সহজ একটা বিষয়, আশা স্যার করি। অনেক আগে মানে ক্যাপকাটে মানে ওয়াটারমার্ক ছিল না, মানে ফ্রিতে চালানো গেছে, এখন তো মনে হয় টাকা দিয়ে কিনতে হয়। টাকা দিয়ে কিনতে হয় না ভাইয়া, এখনো দেখা যায় যে ফ্রি অ্যাপস নেওয়া যায়। ঠিক আছে, আমি লাস্টের দিকে স্যার দেখিয়ে দিব। এখানে আপনি অপেক্ষা করুন। যে দেখেছেন ইউটিউব চ্যানেলের বা মানে এক সাইডে যা ভিডিওটা আছে তাই না, হ্যাঁ, মানে আমি যদি এক্সট্রা কোনো কিছু লেখা মানে লেখালেখি করা যাবে এখানে যদি আমি চাই? হ্যাঁ, লেখা দিতে পারবেন, কোনো সমস্যা তো নাই। টেক্সট অ্যাড করে, টেক্সট ওই যে ওখানে টেক্সট দেখালাম না, ওই জি টেক্সটে জি। করে, ওই টেক্সটের ওখানে ক্লিক করে আপনি হচ্ছে অ্যাড, মানে এই লেখা ওখান থেকে দিতে পারবেন অ্যাড করে। বোঝা গেছে? যে কোনো লেখা আপনি ওখান থেকে অ্যাড করে দিতে পারবেন, কোনো সমস্যা নাই। ওকে, প্রায় আমাদের অর্ধেকের বেশি হয়ে গেছে, আর একটু অপেক্ষা করি, দেখি আসলে কার্টুন টাইপ হয় কিনা। তাহলে আপনার এখান থেকে কার্টুন যে ভিডিওগুলো থাকে এগুলো কিন্তু বানাইতে পারবেন। অনেক আপুরা আছে দেখা যায় যে, হম, কার্টুনে হাঁটা চলে এখান থেকেও অনেক মানে কিছু করা যায় ক্যাপকান দিয়ে। হুম, এত সস্তা সস্তা বা এত ইজি ইজি অ্যাপস, তারপরে যদি আপনারা প্র্যাকটিস না করেন তাহলে তো হবে না। যখন প্রিমিয়ার প্রো আফটার ইফেক্টস যাবেন তখন এই কাজগুলোই আপনাদের হাতে করতে হবে। কোনো এক ক্লিকেই যে এখন করতে পারতেছেন সবকিছু, এক ক্লিক হবে না। সবগুলো প্রসেসিং, ধরেন একটা ট্রানজিশন, এই যে যতটুকু আমি করলাম, এই যে সোশ্যাল মিডিয়া লাইকস এর মতো, এটা বানাতে দেখবে যে আধা ঘন্টা শেষ, আধা ঘন্টা বা 1 ঘন্টা লাগবে। জি স্যার, এটাই সারাদিন যাবে। বোঝা গেছে? তো এইগুলাই হচ্ছে আমাদের, এখন থেকে যদি প্র্যাকটিস না করেন তখন কি অনেক কঠিন মনে হবে। দেখা যাচ্ছে ক্লায়েন্টকে যখন আপনি হচ্ছে
মানে কাজগুলো করে দিবেন। ক্লায়েন্ট যখন কাজগুলো করবে তখন কোন অ্যাপ দিয়ে করে দিচ্ছেন এটা কিন্তু ক্লায়েন্ট বুঝবে না, তাই না? বাট কাজটা আপনাকে সেইভাবে হইতে হবে। ধরেন প্রিমিয়ার প্রো, আফটার ইফেক্টস এগুলোতে যেমন কাজ করতে পারবেন আপনি, ধরেন ক্যাপকাট তারপরে কাইন মাস্টার এগুলোতে কাজ করতে পারবেন না। সো বাট মাঝে মাঝে কিছু জায়গায় এগুলোকে আপনি ইউজ করতে পারবেন, সেখানে সেই ক্ষেত্রে ক্লায়েন্ট ধরতে পারবে না। বোঝা গেছে? একটু চালাকি করতে হবে এরকম ভাবে। ধরেন এই যে সোশ্যাল মিডিয়া লাইকস এর যে বিষয়টা, আপনি ধরেন ফুল ভিডিও ক্যাপকাটে বানাইতেছেন বাট ক্যাপকাটে এটা নাই, আপনি কিভাবে আনবেন? এখান থেকে আপনি যতটুকু জায়গা ওই ক্যাপকাটে ছিল ততটুকু জায়গা ততটুকু সেকেন্ড আপনি কি করলেন, এটা দেখিয়ে এটা সেভ করে নিয়ে ক্যাপকাটে অ্যাপ করে দিলেন, ব্যাস হয়ে গেল। বোঝার উপায় আছে আপনি কোথেকে করলেন না করলেন? এই যে ইউটিউবে যে ভিডিওগুলো দেখেন কতগুলো অ্যাপস দিয়ে যে করা হয় এগুলো আপনারা জানেন? জানেন না? আপনার মনে হয় কি দেখলে মনে হয় যে না হয়তো বা মানে একটা অ্যাপস দিয়ে করা হয়েছে। হ্যাঁ, আমরা যেটা জানি একটা দিয়ে করে তারা। একটা দিয়ে না, অনেকগুলো অ্যাপসের মিশ্রণে একটা ভিডিও তৈরি করতে হয়। বোঝা গেছে? আস্তে আস্তে সবই আপনারা দেখবেন, সবই জানবেন, সবই বুঝবেন, সবই ইয়ে হবে। চলেন আমরা দেখি কার্টুন আসলে হইলো কিনা, এই ধরনের ভিডিওগুলো আমরা আসলে কিভাবে করে যায়। ওকে, দেখেন কার্টুন হয়েছে, দেখা যায়। জি স্যার। প্লে করি চলেন। দেখেন বাবা মেয়ে কিন্তু কার্টুন হয়ে গেছে, তো এরকম ভিডিও ইয়েতে দেখা যায় না অনেক। তো মনে করেন যে এগুলো এইভাবেই বানায়। ঠিক আছে, এই যে এই স্টাইল থেকে বানায়। তারপর ম্যাজিক রিমুভার, এটা হচ্ছে সবচেয়ে বেশি কার্যকরী। চলেন এটা আমরা দেখি আসলে ম্যাজিক রিমুভারের যে বৈশিষ্ট্যটা এটা আমরা দেখবো। ধরেন এইটা, এটা একটু বড় করে নেই। এটা, এটার উপর আমরা আরেকটা ইয়ে নিয়ে আসি। ধরেন কোনটা নিব, কোনটা? ধরেন এটাই দেখি কাজ করে কিনা। ওকে, চলো আমরা ম্যাজিক রিমুভারে চলে যাই। ম্যাজিক রিমুভারে যাওয়ার পরে আমরা একটু অপেক্ষা করি। কমপ্লিট। দেখেন ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে, বোঝা যায়? বলেন তো কেউ, বোঝা যায়? জি না স্যার। দেখেন তো, আমার যেখানে ব্যাকগ্রাউন্ড ছিল বোঝা যাচ্ছে। এটা দিয়েও কিন্তু ম্যাজিক রিমুভার বা ব্যাকগ্রাউন্ড রিমুভের কাজ করা যায়। বোঝা গেছে? আপনার চাইলে কিন্তু এটা তো আপনার ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন। বোঝা যায়? অনেক ইজি ভাবে কিন্তু আপনি এগুলা করতে পারবেন। আশা করি বিষয়টা বুঝতে পারতেছেন। সো এটা গেল আমাদের কি, ম্যাজিক রিমুভারের কাজ। তারপরে আলফা বা অপাসিটি। অপাসিটি মানে কি, আপনি এটার মানে ইয়ে কমাইতে বাড়াইতে পারবেন। ওকে, তো দেখেন এখান থেকে আপনারা কিন্তু অপাসিটি কমাইতে বাড়াইতে পারবেন সুন্দর করে, কতটুকু দরকার ততটুকু জায়গা। ঠিক আছে, তারপরে এখান থেকে ব্লেন্ডিং আছে, মাল্টিপ্লাই দিলে দেখেন এটার মধ্যে ঢুকে যাচ্ছে একদম, মনে হচ্ছে যে মনে হচ্ছে ওই মানে লেগে গেছে আর কি, এরকম একটা বিষয়। ডার্কেন দিলে আরেকটু মানে স্ক্রিন ভাব হয়। মানে বিশেষ করে যে আমার ওয়াটারমার্ক যেগুলো দেওয়া হয় আর কি, স্ক্রিন দিলে তো খুঁজেই পাওয়া যায় না, মানে স্ক্রিনের মধ্যে দেখা যাচ্ছে একটু। এখান থেকে আপনারা দেখে নেবেন এগুলা ব্লেন্ড মোডের কি কি কাজ। দেন এখান থেকে ইফেক্ট আছে, আপনি চাইলে এখান থেকে ইফেক্ট দিতে পারবেন। কোন ইফেক্ট দিবেন, বেসিকের মধ্যে অনেকগুলো ইফেক্ট আছে। এই যে কেমন ধরনের ইফেক্ট আছে, এখান থেকে ইফেক্ট গুলো আপনারা দিতে পারবেন। তো যখন আপনারা প্র্যাকটিস করবেন তখন আপনারা বুঝতে পারবেন। দেন শ্যাডো আউটলাইন এগুলো তো জানেনই আপনারা। শ্যাডো মানে কি, এটা শ্যাডো হবে। আউটলাইন মানে কি, চারিপাশে আউটলাইন হবে। পিন করে রাখলে এটা পিন আকারে থাকবে। ব্যাস এই গেল অপশন, এখানে আর কোনো অপশন নেই এখানে। ক্লিয়ার? সো এই হচ্ছে টোটাল ক্যাপকাটের যে বিষয়টা, সেইটা আশা করি সবাই ক্লিয়ার হয়েছেন ক্যাপকাটে। আর আরেকটু দেখাবেন ওই যে আপনাদের ইউটিউবের ইয়াটা দেন, মানে এক সাইডে আনছেন এই ইয়াটা। ইউটিউবের যে বিষয়টা এক সাইডে আনছি হচ্ছে, আপনি যে কোনো একটা ভিডিওকে আগে কাট করে নেবেন। চলেন স্ক্রিন শেয়ার করি। ধরেন যে কোনো ভিডিওকে আগে কাট করে নেন প্রথমে, 2-1 সেকেন্ড কাট করে নেন, স্প্লিট করে নেন।
স্প্লিট করার পরে এটা একটা পার্ট, এটা একটা পার্ট। আপনি এই পার্টে এসে কি করবেন, ক্লিপ গ্রাফিক্সে যাবেন। ক্লিপ গ্রাফিক্সে তারপরে সোশ্যাল মিডিয়া লাইক যে আছে, সোশ্যাল লাইক এখানে ক্লিক করুন। এখানে ক্লিক করার পরে যে কোনো একটা উপরে ক্লিক করে দিবেন। ওকে, যে কোনো একটা উপরে ক্লিক করার পরে আপনি ব্যাক আসবেন। ব্যাক আসার পরে দেখেন, ব্যাক না এখানে থাকবেন। তারপরে দেখবেন এটা পুরো ভিডিওর উপর হয়ে গেছে, তার মানে কি স্লো কাজ করবে। আর আপনি যখন এটা কম করে দিবেন তখন ফাস্ট কাজ করবে। বোঝা গেছে? ব্যাস, আপনার কাজ কমপ্লিট। এখন আপনি প্লে করে দেন, দেখেন প্রথম অবস্থায় এরকম থাকবে, তারপরে হুট করেই ওইটা এইরকম হয়ে যাবে। এখন ক্লিয়ার? জি স্যার। ওকে।